হ্যালো গাইস, এখন থেকে ভিডিওটা শুরু হচ্ছে, দেখতে থাকুন। এই যে আমি আর বাবা দুর্গাপুর গেছিলাম, তার জন্য এই হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি এখানে ভিডিওটা শুরু করলাম। এই যে মেয়ে আর ওর বাবাতে গিয়েছিল দুর্গাপুর, তা ওরা ভয়েস দিতে দিতে পারেনি আর কি। এই ভিডিওগুলো আমার মেয়ে করে এনেছে। এই যে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছে, তুলে এনেছে আর কি। দেখো কালো ঘোড়াটা কত সুন্দর। আর এই যে গাড়ি যাচ্ছে, আর এটা রাস্তাতে বোধহয় দু বাপ পিটিতে হাঁটছিল, তো ও ভয়েস দিচ্ছিল, কিন্তু ও ভয়েস এই যে গাড়িতে যাচ্ছে, এটা রাস্তা। আর ওই যে ওরা বাপ পিটিতে যাচ্ছে, আর ভিডিও করেছে আমার মেয়েই আর কি। তো ও কথা বলছিল, ভয়েস দিচ্ছিল, কিন্তু কথা বলতে মানে পাচ্ছে না আর কি ভয়েস দিতে। তাই আমি আবার ভয়েসটা দিয়ে দিলাম ওদের হয়ে। আর ও দেখো নিজের মুখটাকে দেখাচ্ছে, জামাটাকে দেখাচ্ছে যে আমি এই ড্রেসটা পরে এসেছি। আর এই যে রোড, বড় হাই রোড আর কি। এই যে গাড়ি যাচ্ছে প্রচুর। আর এই যে মোটর সাইকেল এই সাইডে যাচ্ছে, টোটো যাচ্ছে, আর ওইদিকে বড় বড় গাড়ি যাচ্ছে, হাই রোডে গাড়ি যাচ্ছে। আর বাপিটি তো ওখানে গিয়েছিল আজকে সকাল দিকটা, ওইখানে পেরিয়ে গিয়েছে, তাই ওখানকারই কিছু জিনিস ওরা তুলে নিয়ে এসছে। আর দেখো কি সুন্দর সুন্দর তুলসী মন্দির, তারপরে সিংহাসন ঠাকুরের। এই যে নিচেরগুলো তুলসী মন্দির, আর এগুলো ঠাকুরের সিংহাসন। তো খুব সুন্দর লাগছিল দেখতে, পাথরের বটে, তবে সাদা কালারের। তো এগুলো আমার মেয়ে আর কি দোকানে ঢুকে ভিডিও করে নিয়ে এসছে আমাকে দেখাবে বলে। তার সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছে। আর তুলসী মন্দিরগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো খুবই ভালো লাগছিল দেখতে, আমাকে দেখাচ্ছিল, মা দেখো আমি এগুলো করেছি। তো সত্যি এগুলো পাথরের, বোঝাই যাচ্ছে না, এত সুন্দর সিংহাসনগুলো দেখতে দারুণ লাগে। তো এই সিংহাসনগুলো খুব সুন্দর লাগছিল ঠাকুরের। আর এই যে হাই রোডে দেখো যত ডাম্পার গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, এই সকলে ওরা তুলে এনেছে। আর এই যে এইটা হলো সেই দুর্গাপুরের ইয়েটা, কি বলে এটা, চেক পোস্টের মতন থাকে ওই জিনিসটা আর কি। তো এখানে সেই চেক করে করে গাড়ি পাঠায় ওই জায়গাটা। তো এখানে আর কি ওরা গিয়েছিল, ওরাই মনে হয় বাসে চেপে রয়েছে, বাসের মধ্যে যাচ্ছে আর এই জায়গাটাকে তুলেছে। তা ওরা দু পা পিটিতেই গিয়েছিল আর তুলেছে আর কি। আমার মেয়েই ভিডিওটা করেছে, ওর বাবা ঘরেতেই যত কিছু, বাইরে ভিডিও করতে হলে ব্যাস। তুই কি করছিস রে? ইপি বানাচ্ছিস? মায়ের শরীর খারাপ বলে ইপি বানাবি নাকি? ওই দেখি। ও বাহ, তাই কর, খা। আপনারা দেখুন কিভাবে ইপি বানাচ্ছে আজকে। ও ও কোনোদিন বাড়িতে বানায় না। আজকে ওর মায়ের শরীরটা বেশ ভালো নেই, মানে সর্দি করেছে আর কি, এমনি কোনো কিছু হয়নি, সর্দি করেছে। নিয়ে তো এখন দোকান থেকে ইপি নিয়ে এলো 2 প্যাকেট, বানাচ্ছে। আর হ্যাঁ, ওই জন্যে আপনাদেরকে একটু দেখাতে গেলাম। আর কত কথা আপনাদেরকে বলা হয় নাই। আর এটা সন্ধ্যে টিফিন করবে আর কি, তার জন্যই বানাচ্ছে আর কি, অতক্ষণ মশলাপাতি দিয়ে। আর দেখো শুধু আমাদের জন্য নয়, ও নিজে বানাচ্ছে, নিজে খাবে বলে ইপি বানাচ্ছে মশলাপাতি দিয়ে। তাকে নিয়ে এসছে 2 প্যাকেট, বানিয়ে পরে খাবে খুব আমরা, তার জন্য দেখতে থাকুন। হ্যাঁ, করি আর কি অ্যামেচারে। তা অ্যামেচারে যাত্রা আমাদের রিহার্সাল স্টার্ট হয়েছে। বইটার নাম হচ্ছে স্বর্গের পরের স্টেশন। এই বইটাই আর কি রিহার্সাল চলছে এখন। তা স্বর্গের পরের স্টেশন গৌরব বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, খুবই মানে অশ্রু সজল সামাজিক যাত্রা বলা। এটাই বইটা আমাদের আর কয়েকদিন পর থেকে আমাদের বইটা শুরু হবে। তা এখন ভরপুর রিহার্সাল চলছে। আর আগে যে বইগুলো করা বইয়ে, সেই করা বইয়ের মানে এখন যেহেতু নতুন রিলিজ হচ্ছে বইটা, বা নতুন মানে রিহার্সাল চলছে, সেই জন্য এখন টোটালটাই এখনো সিলেকশন হয়নি, তার জন্য এখন মানে আপনাদেরকে দেখাতে পারছি না এখন যে মানে বইটা করছি ওইটার। তার জন্য আগের পুরোনো যে বইগুলো আমি করেছি সেই বই আমি মানে ভিলেন সাইডের রোল করি আর কি। তা ভিলেন সাইডের রোল করি বলে তা আপনাদেরকে একটু শোনায় আর কি। এখন তো মিউজিক ফিউজিক কিছু নেই, তাই আমি একটু ভিলেন সাইডের রোল আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, কীভাবে করি বা কীভাবে মানে গলা ভয়েস বা কীভাবে বলি, তা ভিলেন করি কীভাবে, তা শুনুন। হলদিয়া, এই শিল্পনগরে হলদিয়ার এই নির্জন কক্ষে এই পিস্তলের সাহায্যে শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে
গুলি করে মারা হবে। কবে মারা হবে? আজ। কে মারবে? পুণ্যবত রায়। কেন মারা হবে? চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। এই ভঙ্গিমাতে আমি ভিলেন সাইডে রোল করি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইবার করে আমাকে উৎসাহ করবেন, যাতে আরও মানে এগিয়ে যেতে পারি বা আরও ভালো করতে পারি। বা আপনাদের যদি মানে ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার করবেন বা ফলো করবেন, দেখতে থাকুন।